আর একটা জিনিস, বেশি পাপ কাজ করিস চাল্লার ভুকোতে তুই ভাবি দেখিস। হ্যালো গাইস, ভয়েস টিমের পক্ষ থেকে চলে আসলাম আমি। আজকে আপনাদের জানাবো তান্ত্রিক বাবার ঘটনা। সে আপনার হাত পা নাক মুখ সব দেখে বলে দিতে পারছে আপনার কোনে কোন সমস্যা। তো চলুন আজকে দেখে আসা যাক। গেল এ কোনে গেল? তান্ত্রিক বাবার কাছে যাবো। হ্যালো ওরা কেন? বাবা ও বাবা বাবা ও বাবা ও বাবা বাবা ও বাবা বাবা মাওলা, এ আমার সাধনে বাধা দিল কে রে? বাবা, আমি আপনার সাধনে বাধা সৃষ্টি করতে চাইনি বাবা। আমরা হাত দেখাতে এসেছি বাবা। জি বাবা। এই তোদের হাত দেখবো কি? তোরা তো না বালক শিশু, তারপরেও তোরা আমার সাধনে এসেছিস। তোদের হাত দেখে দিচ্ছি ভাই আমার সামনে। বাবার গাল মাইটে গাল হইতে কইস নি। এই তোরা কানে কানে কি ফিস ফিস করে কথা বলছিস? তোদের মনের খবর আমি তো বলে দিতে পারি। তোরা আমাকে কাল মেটে কালুটে বলেছিস। আমি জানতাম তোরা বাচ্চা হলেও জেরো আছিস, এই কারণেই তোকার হাত দেখ পাইস গিয়ে তোকার ভাই বয়। তোদের বংশ কিন্তু আমি নির্বংশ করে দেবো কিন্তু। ওকে বাবা। এই ইংরেজি শিখিস কোথা থেকে? তোরে বাবা ইংরেজি না জানলেও সব করতে পারে। এই বাবা তো আসলে জেরো আছে রে। তাই তো দেখছি। থাক আর কইস না, হাতটা দেখে আগে বাড়ি যায়। বাবা আমার হাতটা দেখে দাও বাবা। এই হাত কম নিতেছি বাবা, আর উপরে দে উপরে দে। এই তোর তো স্বভাব খারাপ আছে রে। হাত এক একবার এক এক দিচ্ছি, ভালো করে জাগা মতন দে। তোর হাত আজ দেখে দেবো, তোর হাত আজ ঢক মতন দেখে দেবো। তোর 14 গোষ্ঠীর খবরা খবর বলে দেবো। ভাই আমার সামনে ভাই। বাবা আমার ভবিষ্যৎবাণী করে দাও বাবা একটু। আমার ভবিষ্যতে কি আছে, আমার শরীরে এখন কি চলছে। তোর হাতের রেখাই বলে দিচ্ছে তোর ভবিষ্যৎ খুব ভয়াবহ ভয়ঙ্কর। তোর গার্লফ্রেন্ড আছে 3 3 মাস আগে তোর ফোন হারিয়ে গেছে। এখন ওই গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে পারছিস না বুঝলে, ফোনের জন্য বাসায় এসে তোমর ঝগড়া মা বাবার সাথে করছিস, হাড়ি কুড়ি ভেঙে ফেলছিস। ফোন কিনে দাও। বাবা যেসব কইয়ে দিয়েছে যা করছি। বাবা আমি তো তোমার কাছে বর্তমান শুনতে চাই, আমি ভবিষ্যৎ শুনতে চাইছি। আমার ভবিষ্যৎ বাণী করে দাও, আমি ভবিষ্যতে কি কি করব। বাবা আমারটা তোর ভবিষ্যৎ বাণী? জি বাবা। তোর ভবিষ্যৎ বিয়ে হবে একটা, কিন্তু মনে হবে 3টে ছেলে। তোর বোর কথায় তুই উঠবি বসবি, তোর বোর কথায় ছাড়া তুই এক ফুটা মুততেও যেতে পারবি। বাবা আমার তো বিয়ে করার ইচ্ছা নেই বাবা। তোর বিয়ে করার ইচ্ছা না থাকলেও তো তোর বিয়ে হয়ে যাবে, কারণ তোর রেখাই বলে দিচ্ছে বউ ঘরে উঠে আসবে। তোর মা ঝাঁটা দিয়ে দাবড় দেবে। তোর বাপ কবে ছেলে যা করেছে ক্ষমা করে দাও। বিনা খরচে বউ মা যতক্ষণ চলে আসে ঘরে তুলেই নাও। বাবা আমার উপায় কি তাহলে? উপায় একটা আছে, তুই কি শুনবি? জি বাবা। তাহলে দাঁড়া। হ্যালো এরূপ দেখাবি নে, দে হাত দে। প্রতিদিন সকালবেলা ঘুমেতে বাসি বেটে 1 গ্লাস পানির মধ্যে চুবিয়ে পানিটুক খাবি, আর এই জিনিসটুক রেখে দিবি বালিশের তলে। যা যথাজ্ঞা বাবা যথাজ্ঞা। যা যা দূর, সামনে দূরে যা, বাবা দূরে যা। আমারটা দেখে দেন। তোর তো হাত দেখবো, তোর রেখাই বলে দিচ্ছে তুই কিপ্টের ছিস। তোর বাপ আগার ভয়তে খায় না। যাই হোক, তোর রেখাই আরো কিছু বলবো। বাবা জানলো খুব। এই বাবা জানবে না তার মানে বাবা হয়েছে কি বাল ছিঁড়ে? তুই মনে মনে কি বলছিস? বাবা কিছু না বাবা। তোর রেখায় তো আরো কিছু বলছে। ছোটবেলাতে তুই এদিক ওদিক আগান বাগান ভেঙে বেড়াই, চুরি করে বেড়াই।
যাই হোক, আর একটা জিনিস, বেশি পাপ কাজ করিস চাল্লার ভুকোতে তুই ভাবি দেখিস। যাই হোক, ভাবি দেখিস আর যাই করিস সাবধান আমি করে দিচ্ছি, একটা ছেলে নিষ্কার। তুমি কেরাম বাবা হেসে আমার কোনের কদিনই সে কোনটা বলতে বলবো কে যাচ্ছ? এই তোর বাপ দাদা 14 গোষ্ঠী রোগের কথা বলে দেবো না শুধু তোর রোগের কথা বলবো, তাই বল। শুধু আমার এই তোর কোনো রোগ নেই, তোর রোগ আছে একটাই, মাথাতে লাস্ট পর্যন্ত তোর এই পার গিরে সমস্যা আছে, আমি দেখতে পাচ্ছি। ছোটবেলায় ফুটবল খেলার সময় খালি পা বাইতে দিতিস, এই পায়ে ছাপ খাইয়েছে, এই গিরে ভুলে গেছে, আমি দেখতে পাচ্ছি। তোর বাপ ওষুধ কেনার ভয়তে এই অল্প সমস্যাতে মেলা বড় সমস্যা করে ফেলছে। তোর বাপের বলে দে, নাইতে ভবিষ্যতে খারাপ হয়ে যাবে এই পা। যা যা। বাবা তুমি যখন আমার পার রোগ ধরে ফেলাইছো তুমি আমার পার ওষুধ দেবো। তোর ওষুধ নেই, তুই ধরা ধরা। না বাবা না বাবা না বাবা তুমি ওষুধ দাও। আচ্ছা তোকে যতক্ষণ বলছি ওর তোর ওষুধ দেবো। ওষুধ গিরে ভোলা ওষুধ। এই হাত দে, হাত দে। এই ওষুধ কাউকে দেখাবি নে, কাউকে দেখাবি নে। এই ওষুধ নিয়ে প্রতিদিন দুপুর বেলা গরম পানি দিয়ে ধুয়ে ওই জায়গায় লাগাবি, আর যদি পারিস একটু খাবি, আর বিছানে বালিশের ছিটে মারবি, সেরে যাবে। যা তোরা তোরা। হ্যালো চোখ লাল কিসে পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে ওরা কেন চোখ লাল কিসে